আমি নির্বাচনী ও সংসদীয় আসন খুলনা ২ এর একজন বাসিন্দা। এর ফলে আমি খুলনা ২ আসনেরই একজন সম্মানিত ভোটার। আজ খুলনা ২ আসন নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। খুলনা ২, আপনারা জানেন বাংলাদেশের মোট ৩০০টি নির্বাচনী ও সংসদীয় এলাকা রয়েছে, যার মধ্যে এটির অবস্থান ১০০তম, যা খুলনা ২ নামেই পরিচিত। মূলত খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ১৬ থেকে ওয়ার্ড নম্বর ৩১ পর্যন্ত ওয়ার্ডগুলোকে নিয়েই খুলনা ২ গঠিত হয়েছে এবং এটি খুলনা শহরের প্রাণকেন্দ্র নিয়েই মূলত গঠিত একটি জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনী সংসদীয় আসন। খুলনা ২ ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ ইলেকশনের থেকেই এটি নির্বাচনীয় সংসদীয় আসন। ১৯৯১, ১৯৯৬, ২০০১ পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এখান থেকে সরাসরি নির্বাচনে দাঁড়ান এবং বিপুল সংখ্যক ভোটে তিনি নির্বাচিত হন। এর ফলে মানুষ খুলনা ২-কে বিএনপির ঘাঁটি হিসেবেও চিহ্নিত করেন। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে দেশব্যাপী বিএনপি ভরাডুবি হলেও তৎকালীন বিএনপি প্রার্থী জনাব নজরুল ইসলাম মঞ্জু তিনি খুলনা ২ থেকে জয়লাভ করেন এবং তিনি খুলনা ২-কে বিএনপিকে উপহার দিতে সক্ষম হন। তো বুঝতেই পারছেন এখানে বিএনপির জনপ্রিয়তা কেমন। তথাপি ২০১৪ সালে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আলহাজ মিজানুর রহমান মিজান জয়ী হন। ২০১৮ সালে শেখ সালাউদ্দিন জুয়েল আওয়ামী ক্যান্ডিডেট তিনি জয়ী হন এবং ২০২৪ সালেও আওয়ামী প্রার্থী জনাব সালাউদ্দিন জুয়েল তিনি নির্বাচিত হন। বলা বাহুল্য ২০১৪, ২০১৮, ২০২৪ তিনটি ইলেকশন নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, ক্ষোভ রয়েছে এবং বেশ বিতর্কিত রয়েছে এই তিনটি ইলেকশন। যাই হোক, খুলনা ২ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৩৫,০০০-এর কিছু বেশি। তো বলতে পারেন বেশ জনবহুল সংসদীয় আসনই এটি এবং এখানে যেহেতু খুলনা শহরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত, এডুকেটেড মানুষ এছাড়াও সচেতন মানুষেরই বসবাস খুলনা ২ আসনে, এটা বলা যেতে পারে। এবারের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশনে যেহেতু আওয়ামী লীগের আপনার দলীয় কার্যক্রম স্থগিত, সেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকলেও বিএনপি মনোনীত সাবেক এমপি জনাব নজরুল ইসলাম মঞ্জু তিনি ভোটে দাঁড়িয়েছেন। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামাত ইসলাম বা ১০ দলীয় জোট মনোনীত শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। এছাড়াও মাঠে রয়েছে আরো একজন প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন হাত পাখা নিয়ে ভোটে দাঁড়িয়েছেন আমানুল আমান, চরমোনাই পীর সাহেব মনোনীত এই প্রার্থী। দেখা যাক কে জিতে এবারের ভোটে।